হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? অনেকদিন পরে তোমাদের সামনে আবার এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। তা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে রাম 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 হরে হরে। তোমাদের সামনে গোবিন্দেরও গান করি, গোবিন্দকে নিয়ে করি। তোমরা সবাই করো, গোবিন্দের চরণে তোমরা সবাই থাকো, তোমরা সবাই ভালো হবে, সবাই তোমরা ভালো থাকবে। আর সাবস্ক্রাইবারটা বাড়ছে না, কেন বাড়ছে না বন্ধুরা একটু দেখো। আর আমার প্রচুর শরীর খারাপ, কদিন ধরে খুব মাথা যন্ত্রণা করছে, মাথা ঘুরছে। কাজ করতে করতে কদিন আগে বুকের যন্ত্রণা খুব হয়েছিল, মারাত্মক বুকের যন্ত্রণা হয়েছিল, সেই থেকে বসে আছি। তবে শরীর খুব একটা ভালো নয়। তোমাদেরকে আমি জানাবো ভেবেছিলাম যে একবার বন্ধুদেরকে জানাই। জানি না আমি এই চ্যানেলটা দাঁড়ানোটা দেখে যেতে পারবো কিনা, যে আমি দাঁড়িয়েছি দেখে যেতে পারবো কিনা। তবে আমি খুব অসুস্থ, বুকের যন্ত্রণাটা বেড়েছে। আমার হাতেরও তোমাদেরকে বলিনি, ভুলে গিয়েছিলাম, আমার হাতেরও প্রবলেম আছে। তার বুকের যন্ত্রণা এই কিছুদিন হলো, আগে থেকেই করছিল, তবে এদারে খুব যন্ত্রণাটা বেড়েছে। তা জানি না কী হবে। তবে আমি খুব অসুস্থ, খুব ভালো নেই, আমার শরীর প্রচুর খারাপ। তা বন্ধুরা, আমি চাই তোমাদের আশীর্বাদে, তোমাদের দয়ায় এই চ্যানেলটা বা আমি যেন একটু দাঁড়িয়েছি এরকম দেখে যেতে যেন পারি। এটা আমার আশা। এই আশাটা তোমরা পূরণ করো, প্লিজ প্লিজ পূরণ করে দাও। ছোটোবেলা থেকে অনেক কষ্ট করেছি এবং বিয়ের লাইফেও প্রচুর কষ্ট করে এসেছি, প্রচুর কষ্ট করে ছেলে মেয়েদের বড় করেছি, মানুষ করেছি। আর উনি চলে যাওয়ার পরে 2019-এ যখন উনি মারা গেল, উনি চলে যাওয়ার পর থেকেই, তার 4 মাস পর থেকেই আমি কাজে, 4-6 মাস পর থেকেই কাজে লেগেছি। সেই থেকে এখনও অবধি কাজ করছি। কেননা আমাদের সেরকম খুব ভালো অবস্থা নয়, নিজেদের বাড়িঘরদেরও নয়, আমরা থাকি লোকের বাড়ি, মানে ভাড়া বাড়ি। তা চাইছি একটা ছেলে একটা মেয়ে, আমার মেয়ের জীবনটাও খুব খারাপ, মেয়ের জীবনটাতেও খুব খারাপ অবস্থা। মেয়েরও বর এই মাস 6-7 হলো মারা গেছে, কী বলবো আর, নেই আজও। আর তা একটু বৃষ্টি হচ্ছে, দেখে নাও আজও বৃষ্টিটা কিরম হচ্ছে, এই দেখো কিরম বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তা ঘরে ঠিক যাচ্ছি, বৃষ্টিটা দেখাবো বলেই তোমাদের কাছে নিয়ে আসলাম যে কিরমভাবে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। দেখো সবাই কাজে কর্মে বা অফিস কাছারি যেরকম, কীভাবে তোমরা যাবে বুঝতে পারছি না, যে কীভাবে সব আমার বন্ধুরা অফিস কাছারি যাবে বা সবাই অফিসে যাবে, কাজে যাবে, কীভাবে যাবে। এই জলে যদি সকাল থেকে ভেবে শরীর খারাপ হবে বা গাড়ি রাস্তাঘাটে কীভাবে পৌঁছবে তাদের কাজে কর্মে বা অফিস কাছারিতে। আমি এটাকে নিয়েও ভাবছি, চিন্তা করছি যে কী হবে আমার বন্ধুদের। তা বলছি বৃষ্টিটা কমিয়ে দাও, আমার বন্ধুরা সব অফিস কাছারি পৌঁছে যাক, তারপরে আবার বৃষ্টি হোক। এটাই আমার চাই ভগবানের কাছে, যে হে ভগবান বৃষ্টিটা কমিয়ে দাও, আমার বন্ধুরা যেন কাজে চলে যাবে, অফিসে চলে যাবে, তারপর যেন আবার বৃষ্টি হয়। আবার যখন বাড়িতে আসবে বৃষ্টিটা কমে যাবে, বাড়ি পৌঁছে যাওয়ার পরে আবার বৃষ্টি হোক। তারপরে তো এই দিনের মানে ঠিক আছে বৃষ্টি পড়ছে, কিন্তু রাত্রিরে যখন বৃষ্টি হবে আমার একটাই চিন্তা হয় যে পাখি পুকুরা কোথায় গিয়ে থাকবে। তা বন্ধুরা, আমার ইচ্ছা, আমার আশা যে কোনো দিন যদি আমি তোমাদের এই আশীর্বাদে আমি এই ইউটিউব চ্যানেলে দাঁড়াতে পারি, তা ছাদে নিজের ঘর তো করবই, ছাদ তো করবো, নিজের বাড়ি করব, ঘর করব, তোমাদেরকে সকলকে দেখাবো যে আমি বন্ধুদের আশীর্বাদে আমি একটা নিজের মাথা গোটা ঠাঁই করতে পেরেছি। তা আমার আশা আছে যে আমি ছাদের ওপরে এমন একটা সিস্টেম করব, গাছ টাছ ভর্তি থাকবে, সেখানে এসে রাত ভিতে বা দিনে পাখিরা এসে যেন ঠাঁই নিতে পারে, থাকতে পারে। এইরকম একটা সিস্টেম করবো, আমার আশা আছে, ইচ্ছা আছে। সবই তোমাদের আশীর্বাদে আর ওপরওয়ালার আশীর্বাদে। এই হলো কথা। তা বন্ধুরা, তোমরা, আমি জানি না, আমার এত শরীর খারাপ,
আমি তো 3 যে অপারেশন হয়েছি সেদিক দিয়েও প্রবলেম আছে, এখনও আর একটা হার্নিয়া পেটের মধ্যে রয়েছে, ডক্টর করেননি। কেন একটা করলো বলে একসঙ্গে দুটো করা যাবে না, এটা 1 বছর পরে আবার করবে, 1 বছর পরে আবার করবে, এখন করবে না, ওটা বড় হলে তারপরে করবে। তা ওটা তো যন্ত্রণা আছেই, আবার পেটে কিসের থেকে যন্ত্রণা করছে, তারপরে বুকেতে যন্ত্রণা হয়েছেই আরম্ভ। আমি সব দিক দিয়ে অসুস্থ হয়ে আছি বন্ধুরা, সবাই জানে আমি সব দিক দিয়ে অসুস্থ হয়ে রয়েছি। জানি না আমি আর কতদিন আছি এই পৃথিবীতে। তা আমি চাইছি যদি এই পৃথিবী থেকে ছেড়ে যাওয়ার আগে আমার একটা ছেলে একটা মেয়ে, কারোর মাথা গোঁজা ঠাঁই নেই। ছেলে থাকে পরের বাড়ি, মানে শ্বশুর বাড়ি। আমি ঘর ভাড়া টানতে পারছিলাম না, শ্বশুর শাশুড়িরা বলেছে যে আয়, এসে এখানে থাক, মেয়েকে বলেছে। তা সেখানেই ছেলে বৌমা আছে এবং মাথা নিচু করে আমিও আছি। কী করবো বন্ধুরা, কিচ্ছু করার নেই। আর মেয়ে থাকে ভাড়া বাড়ি, এই মেয়ের বাড়িতে এসেছি কালকে আমি। এই ছোট্ট নাদিনীটা আমাকে ছাড়িনি, আমাকে বলে যে তুমি থাকো, খুব কান্নাকাটি করছিল, ছাড়িনি। তা ওই জন্যই আমি যাইনি, কালকে থেকে গেছি মেয়ের বাড়িতে। আজকে চলে যাবো সন্ধ্যেবেলায় ছেলের বাড়িতে, বাড়িতেই থাকি উপস্থিত। তা তোমাদের দয়ায়, তোমাদের আশীর্বাদে যদি পারি ছেলেটার একটু মাথা পিঠে ঠাই করে দিয়ে যেতে পারি, তাহলে খুব থাকতে পাবো আমি মরে। আমাদের ইনি এগিয়ে চলে গেছে, এই যে ইনি আমাদের ভোটটা ছিল, এই যে চলে গেছে। তা যাক, ইনি নিশ্চিন্ত হয়ে গেছে, এবার কোনো আর চিন্তা নেই যে ছেলে মেয়ে আমার কোথায় আছে, কোথায় থাকবে। আমার কথা নয় ছেড়েই দিলাম, যে এনারা চিন্তা নেই যে ছেলে মেয়ে আমার কোথায় থাকবে, কোনো চিন্তা ভাবনা কিচ্ছু করে দিয়ে যায়নি। আজকের আমরা রাস্তায় পড়ে রয়েছি হিসাব মতন। তো পরের বাড়ি মানেই রাস্তা, পরের বাড়ি মানেই তো রাস্তা নাকি, তাই না বন্ধুরা? হ্যাঁ, ছেলের শ্বশুরবাড়ি মানেই তো ওটা রাস্তা। এবার এখন আছি, তা যার যে ছেলের মেয়ের মানে বৌমা ঠাকমা দাদুও বেঁচে রয়েছে। তা এবারে প্রত্যেক দিন কথা শোনায়, বলে উল্টো পাল্টা কথা বলে, খুব খারাপ লাগে বন্ধুরা, শুনতে ভালো লাগে না, আর সহ্য হয় না। মাঝে মাঝে মনে হয় যখন এমন এমন কথা বলে না, তখন মনে হয় যে এই ঠাকুর আমার মৃত্যু কেন হলো না, আমাকে বাঁচিয়ে রেখেছো আজকের এই দিনটার জন্য, এইগুলো দেখবার জন্য। খুব ভালো লাগে না বন্ধুরা, বিশ্বাস করুন। যখন খুব খারাপ খারাপ কথা বলে না, তখন খুব কষ্ট লাগে মনের মধ্যে, সহ্য করতে পারি না, এখানে এসে রয়েছি। তো যাকে বন্ধুরা, তোমরা সবাই একটু দেখো, যদি আমার কিছু হয়ে যায় তার আগে যেন আমি ছেলেমেয়েদের জন্য একটু কিছু করে দিয়ে যেতে পারি, সেটার একটু মাথার বোঝা চাই। আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু না, আর কিচ্ছু চাই না, একটু মাথা বোঝা খাই কিছু। আর মেয়েটাও করে যেন আমি এই করে দিয়ে যেতে পারি ওইখানে, যে একটু মাথা বোঝা খাই। মেয়েটাও যেন কিছু করে, বা মেয়েটাকে কিছু করেও দিয়ে যেতে পারি, যদি একটু থাকার জায়গাও দিলাম আর কিছু করেও দিলাম। কেন জামাইটাও বলতে বলতে যেটা বলা হলো না, জামাইটাও এই 6-7 হলো আমাদের সবাইকে ছেড়ে, এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তা কী করবো, দুটো ছোটো ছোটো বাচ্চা আমার মেয়ে, এইটুকুনি পাচ্ছিলাম আমি, ইনকাম করে করে দিচ্ছিলাম, কিন্তু আমি এরকম অসুস্থ হয়ে গেলাম। খুবই চিন্তায় পড়ে গেছি বন্ধুরা, যে মেয়েটারও কী হবে, মেয়েটাকে কে দেখবে। আজকে আমি যদি বলি যে আর কেউ নেই আমার এই ছেলে মেয়ে, আমি ছাড়া আর কেউ নেই। তা বন্ধুরা, তোমরা রয়েছ, তোমরা পাশে থাকো, তোমরা দেখো, তোমাদের ওপরে আমি ছেড়ে রেখে দিয়ে যাচ্ছি আমার ছেলে মেয়েদেরকে। আমার ছেলে মেয়েদের তোমরা দেখো, তোমরা যদি পারো, তোমরা যদি মনে করো, ইচ্ছা করলে তোমরা আমার ছেলে মেয়েটাকে একটু সাহায্য করে দিয়ে আমি যেটা শান্তিভাবে যেতে পারি, মানে মরে গিয়ে আমি শান্তি পাবো না। তবে বন্ধুরা, আমি খুবই অসুস্থ, খুবই শরীর খারাপ, আমার ভালো নয় একদমই আমার। তবে জানি না, সবই ভগবানের হাত, কখন কাকে কখন কোথায় ঘুরতে
মাঝে মাঝে দমেরও খুব কষ্ট হয়, দম নিতে পারি না, যেন মনে হচ্ছে এই দমটা বার হয়ে যাবে, এই দমটা বার হয়ে যাবে। তারপর তো বলিনি তোমাদেরকে, দুবার স্ট্রোকও হয়ে গেছে আমার। ভর্তি হয়েছি গিয়ে আমতলা হসপিটালে, নিয়ে যেতে হয়েছিল আমাকে, এমন অবস্থা হয়ে গিয়েছিল। দুবার আমতলা হসপিটালে ভর্তিও হয়েছি, দুবার স্ট্রোক হয়ে গেছে। ওটাকে নিয়েই চিন্তা করি বন্ধুরা সবসময়, সে এইবারে বোধহয় লাস্ট। আর মনে হয় এবার যদি কিছু হয়ে যায় আর ফিরে আসতে। তোমরা একটুখানি দয়া করে দেখো প্লিজ, সাবস্ক্রাইবারটা বাড়াও। সবই তোমাদের ওপরে নির্ভর করছে। যদি মনে করো এই দিদিটাকে, বন্ধুরা, যে দিদিটা যদি কিছু হয়ে যায়, দিদিটাকে পারি যদি দাঁড় করিয়ে দিই, দিদিটা দেখে চলে যেতে পারি। দিদিটা চ্যানেল নতুন খুলেছে, অনেক আশা করি, সত্যি অনেক আশা করে খুলেছি বন্ধুরা এই চ্যানেলটা। যাতে আমি কিছু তো পারলাম না করতে, তো যাতে করে কিছু দাঁড়িয়ে যেতে পারি বা ছেলে মেয়েদের ছেড়ে দিয়ে যেতে পারি। আমার এইটুকুনই আশা, আমার আর কিছু আশা না। আমার নিজের জন্য কিছু চাওয়ার না, নিজের সামনে জীবনে অনেক কষ্ট করেছি বন্ধুরা, আরও কষ্টের কথা আছে, আমি বলবো তোমাদেরকে। তোমরা সবাই ভালো থেকো, টাটা। সাবস্ক্রাইবারটা বাড়াও প্লিজ, তোমরা একটু দেখো, আর কিছু দেখো। রাখি, সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা। তা ঘরে চলে এসেছি, সকালে বললাম মানে ছেলের বাড়ি চলে আসবো আজকেরে, তা ছেলের বাড়ি এই চলে এসেছি এই একটু আগে। তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর তোমরা সাবস্ক্রাইবারটাও একটু বাড়াও, সাবস্ক্রাইবারটা একটু করে দেবে। আর আমার কিছুর মনের গল্প বা কথা ছিল দুঃখের, আমি আজকের আপনাদেরকে সবাইকে জানিয়েছি। তা ভালো লাগলে ভিডিওটা তাহলে কমেন্ট করে দিও, সাবস্ক্রাইবারটা বাড়িও প্লিজ। আর এই যে ছেলে এসে গেছি ছেলের বাড়ি, এই যে ছেলে, হ্যাঁ এই মা ভিডিও করছে, আমি শুয়ে আছি এডিট করছি মায়ের ভিডিও। ঠিক আছে। আর এই যে বৌমা, এই রুটি করেই খাচ্ছি, রুটি না পরোটা। মাকে দিলাম, মা ওকে দিলাম, কাছ থেকে আসলো, মা দিদি বাড়িতে আসলো। বাবা। তো টাটা, নেক্সট ভিডিওর জন্য আসছি ফের ঘুরে, আবার একটা ছোট করে করব, আবার মনের কষ্ট তোমাদেরকে জানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, গুড নাইট।